হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আমি সকালে আজকে রান্নায় চলে এসেছি। আজকে সকালে জলখাবার বানাবো সুজির উপমা। আমি কি করে সুজির উপমা বানাই তোমরা দেখো। আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা আমি ধরিয়ে নিলাম। এবার আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। গ্যাসটা আমি সিম আঁচ রাখবো। আর আমি এখানে 1.5 কাপ সুজি নিয়েছি। সুজিটা আমি দিয়ে দেবো। আমি লো ফ্লেমে একদম সিম আছে আমি সুজিটা ভেজে নেব। আমি এটা সাদা ভাবটা থাকবে, আমি এটাকে লাল করব না। লো ফ্লেমে আমি সুজিটা ভেজে নেব। 3-4 মিনিট ধরে আমি সুজিটাকে ভাজবো। তোমরা যারা ঘি পছন্দ করো না তারা ঘি না দিলেও চলবে, শুকনো কড়াইতেও ভেজে নিলেও চলবে, বা ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারো, অসুবিধে নেই। সিম আঁচ করে 3-4 মিনিট আমি কিছুক্ষণ ভাজলাম। এরপরে এখানে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। বন্ধুরা, যারা সুজি খেতে ভালোবাসো না, বাচ্চারা বড়রা অনেকে আছে সুজি খেতে ভালোবাসো না, তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবে, সত্যি খুব খেতে ভালো লাগবে। সুজির উপমা করে খাবে, ভালো লাগবে। এবার এটা আমি নামিয়ে ফেলবো। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। এবার এখানে আমি চিনে বাদাম নিয়েছি, চিনে বাদামটা আমি ভেজে নেব। চিনে বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। এই তেলের মধ্যে আমি কাজু বাদামটাও ভেজে নেব। গ্যাসটা আমি মিডিয়াম করব। কাজুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা সর্ষে, গোটা জিরে আর গোটা বিউলির ডাল। এটা ভিজানো না, শুকনো বিউলির ডাল আমি ফোড়নে দিয়ে দিলাম। গ্যাসটা আমি মিডিয়াম রাখবো।
এরই মধ্যে আমি এখানে কারি পাতা নিয়েছি। আমার কাছে কাঁচা কারি পাতা ছিল না, শুকনো কারি পাতা আমি নিলাম। তোমাদের কাছে যদি কাঁচা কারি পাতা থাকে গাছে তাহলে ওটাই দেবে, ওটা আরও ভালো গন্ধ হবে, সেন্ট উঠবে। আমার কাছে শুকনো ছিল তাই শুকনো দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে ভেজে নেব। এরই মধ্যে আমি এখানে ডুমো ডুমো করে ছোট ছোট করে গাজর কেটে রেখেছি, গাজরটা আমি পুরোটা দিয়ে দেবো। কিছুটা নুন আমি দিয়ে দেবো। আমার গাজরটা ভাজা হোক। বন্ধুরা, এই কাপ মেপে আমি 1.5 কাপ সুজি নিয়েছিলাম, তাই এই কাপ মেপেই আমি 2.5 কাপ জল নেব। আমি গ্যাসটা ধরিয়ে জলটা গরম করে নেব। আর একদিকে আমার এদিকে গাজরটা হচ্ছে। বন্ধুরা, আমার গাজরটা কিছুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আমি এটা পুরোটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের ঝাল হিসেবে কাঁচা লঙ্কা দেবে। আর যদি তোমরা পেঁয়াজ না খাও তাহলে পেঁয়াজটা তোমরা স্কিপ করতে পারো। এটা আমি এখন কিছুক্ষণ ভেজে নেবো, যতক্ষণ না কাঁচা গন্ধ পেঁয়াজে চলে যাচ্ছে। গ্যাসটা আমি মিডিয়াম করব। এরই মধ্যে আমি টমেটো কুচনোগুলো দিয়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়াম করলাম। এরই মধ্যে আমি এখন এখানে যে ভেজে রেখেছিলাম সুজিটা আমি পুরোটা দিয়ে দেবো। এবার ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব। তার সাথে এখানে চিনেবাদাম যে ভেজে রেখেছিলাম ওটাও পুরোটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আমি একটু ভেজে নেব, সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার খুব সুন্দর করে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পাশে যে আমি জলটা গরম করেছিলাম সেই 2.5 কাপ জল, আমি জলটা পুরোটা দিয়ে দেবো। জলটা পুরোটা দিয়ে দিলাম। গ্যাসটা আমার সিম আঁচ করে রেখেছি, আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এবার ঢাকাটা খুলে দেখব।
দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কত সুন্দর ভাবে হয়ে গেছে। এবার ভাজা কাজুগুলো আমি এর ওপরে দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি হাফ চামচ মতন চিনি অ্যাড করলাম। এবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এটা একটা জনপ্রিয় সাউথ ইন্ডিয়ানের খুব একটা ভালো খাবার। এখন মানুষের সবাই সব কিছু খাচ্ছে। এটা যারা সুজি খায় না তাদের বাচ্চাদেরকে বড়দেরকেও এরকম করে দেবে, ওরা খুব হাসি মুখে খেয়ে নেবে। দেখতে পাচ্ছ আমার উপমাটা কত ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরো ভালো ঝরঝরে হয়ে যাবে। আমার উপমা একেবারে রেডি। এবার আমি এটা নামিয়ে ফেলবো। গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার একেবারে সুজির উপমা একেবারে রেডি। প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।